গ্যাস সংকট আর যান্ত্রিক ত্রুটিতে জামালপুরের যমুনা সার কারখানায় বন্ধ হয়ে গেছে ইউরিয়া সারের উৎপাদন। দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টরা এবং ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন হলেও গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন নেমে আসে ১২০০ মেট্রিক টনে। দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের নভেম্বরে উৎপাদনে ফিরলেও গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটিতে বারবার বন্ধ হচ্ছে কারখানাটি। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে আবারও থেমে যায় উৎপাদন। কারখানা সংশ্লিষ্টরা বলছেন, ১ টন ইউরিয়া সার উৎপাদনে খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা, যেখানে আমদানিতে খরচ প্রায় ১ লাখ টাকা। প্রতিদিন উৎপাদন বন্ধ থাকলে সরকারের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। যমুনা সার কারখানায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমরা ৪০০ শ্রমিক আছে এখানে, আঙ্গেরে ঘরে বাতি জ্বলতেছে না। কারখানাটা যদি বন্ধ থাকে তাহলে কারখানার কোটি কোটি টাকা ক্ষতি হয়। এই কারখানার যে শ্রমিকগুলো রয়েছে তারা বেকার থাকে, কিন্তু কর্মকর্তা যারা আছে তারা কিন্তু বেতন ঠিকই পায়। এদিকে বোরো মৌসুমে সারের চাহিদা থাকায় উৎপাদন বন্ধের খবরে খুচরা বাজারে বস্তা প্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে সরকার বলছে দেশে সারের কোনো ঘাটতি নেই। যমুনা সার পাওয়া যায় না, অন্য সার ব্যবহার করি। এই সারে সময় কাজ করে, ঠিক মতো সময় করে না, পরিমাণেও বেশি লাগে। যমুনা সার কারখানাটা বন্ধ যায় আমগরে কৃষকের খুব পয়সা বেশি লাগতেছে, এবং কি সারটা পাওয়া যাইতেছে না। এই সারটা খেতে খোলায় ধরে বেশি। যমুনা ফার্টিলাইজার সেটা সাময়িকভাবে বন্ধ হয়েছে, তবে এই বন্ধ হতে আমাদের কৃষকদের উপর কোনো প্রতিক্রিয়া হয়নি, কারণ আমাদের সরকার গুড়াশাল সার কারখানা থেকে সার বিতরণের ব্যবস্থা রেখেছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণেই উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সংযোগ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে ফেরার আশাবাদ তাদের। আমরা চেষ্টা করছি যাতে যাতে প্ল্যান্টের প্রিজার্ভেশনটা ভালো হয় আর কি, আমাদের লোকজনও চেষ্টা করতেছে। গ্যাস সংযোগ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ দ্বারা তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, যাতে দ্রুত যাতে এই গ্যাস সংযোগটা পাই আর কি। বিসিআইসির ডিলারদের মাধ্যমে উত্তরাঞ্চলের ২১ জেলার ১৬২ উপজেলায় সরবরাহ করা হয় এই সার। দ্রুত উৎপাদন চালুর দাবি জানিয়েছেন শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয়রা। এখন জামালপুর।